8 অঙ্কটা কি আছে? তো এখানে লিখলাম, ধরি এফ এ ইকুয়াল টু 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2। আমি এফ এর মানটা 1 ধরছি, 1 ধরে আসছে কিউব প্লাস 11 ইন্টু 1² প্লাস 4 ইন্টু 1 মাইনাস 2। দ্যাট মিনস 5 প্লাস 11 প্লাস 4 মাইনাস 2। তাহলে এটা নট ইকুয়াল টু 0। ইফের মান এবারে আমি নিচ্ছি -1, ঠিক আছে। দ্যাট মিনস হবে -1 কিউব প্লাস 11 ইন্টু -1² প্লাস 4 ইন্টু -1 মাইনাস 2। দ্যাট মিনস হবে -5 প্লাস 11 -4 মাইনাস 2। আচ্ছা, 9 11, তাহলে হলো -11 প্লাস 11, ঠিক আছে। দ্যাট মিনস হয়ে গেল 0। তাহলে এক্স এ ইজ ইকুয়াল টু -1 হলে এফ এক্স ইকুয়াল টু আর এফ এ ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এ -1 এ ইকুয়াল টু -1, এটা আমরা পাচ্ছি এ ইকুয়াল টু -1। তো এ ইকুয়াল টু -1 হলে আমরা লিখতে পারি এ প্লাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। কারণ -1টা সমান চিহ্নের বাঁ দিকে এলে +1 হবে। তাহলে এ প্লাস 1 হবে এই রাশিটার একটা ফ্যাক্টর। তাহলে আমরা এবার রাশিটাকে লিখি এবং সাজাই। এটা করার উদ্দেশ্য একটাই, বুঝে যাওয়া আগের থেকে যে রাশিটার একটা ফ্যাক্টরি তো বার করতে হবে। তো একটা ফ্যাক্টর এ প্লাস 1, সেটা বুঝতে পেরে গেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি এইভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি, a³ 5a³ আর আমাকে এখানে তাহলে কত নিলে এবং কমন নেওয়ার পর আমি যদি 5a² নিই, ঠিক আছে, 5a² নিলেই বেটার হবে। আচ্ছা, তাহলে এখানে 5a² কমন নেওয়া যাবে না, এই যে 5a যদি কমন নিই তখন এ প্লাস 1 পড়ে থাকবে, সেই জন্য নিলাম 5a²। 5a² এখান থেকে চলে গেলে এই পড়ে থাকবে, এখান থেকে চলে গেলে 1 পড়ে থাকবে। আর এখানে আছে 11a², তাহলে হলো 5a² আর 6a², ঠিক আছে। আচ্ছা, এবারে 6a² আছে, আমাকে যদি কমন নিয়ে +1 করতে হয় তাহলে আমাকে ওখানে 6a লাগবে, কিন্তু এখানে আছে 4a, আমি লিখেছি 6a, তাহলে -2a করে দেবো, -2। এবারে অঙ্কটা কি হলো, একটা ফরমেশনে চলে গেলো। এবার 6a কমন নেব এই দুটোর থেকে, তাহলে পড়ে থাকবে a প্লাস 1, আর এদের দুজনের থেকে -2 কমন নেবো, কী পড়ে থাকবে a প্লাস 1। আর কি দাঁড়ালো জিনিসটা, a প্লাস 1 ইন্টু 5a² প্লাস 6a মাইনাস 2, ঠিক আছে। তো এবারে আমি চেষ্টা করবো যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করার, এই পার্টটা, মানে 5a² প্লাস 6a মাইনাস 2। কিন্তু আমরা যেটা এর আগেও দেখেছি যে যদি এটা স্যাটিসফাই করে তবেই ভাঙা যাবে, মানে স্যাটিসফাই কোনটা করে, এইটা আর এইটা, এই দুটো গুণ করে কি হবে 5a² ইন্টু -2, এই দুটো গুণ করে -10a², ঠিক আছে, এই দুটো গুণ করে পেলাম। 6a কে কি এভাবে ভাঙানো যাবে যাতে করে গুণফলটা 10a² হয়? আমি যদি 6² কে লিখি 4a আর 2a, হবে না, 8 হয়ে গেল। যদি 5a লিখি আর a লিখি তাহলেও হবে না, তাহলে এটা ভাঙানো যাবে না। তাহলে আমি এটাকে আনসারটা এরকমই রেখে দেবো, এটাই হবে এর ফ্যাক্টর।
ঠিক আছে। 9-এর অঙ্কটাই কি বলেছে? 9-এর অঙ্কটাই বলেছে 2x³ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x, এটা মাইনাস না, এটা প্লাস আছে, এটা বইয়ে একটু ভুল আছে। 9x + 5, ঠিক আছে। তো এবারে আমরা কি করব, ধরে নেব যে ধরি fx = 2x³ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x + 5, ঠিক আছে। তাহলে কি করব, এবারে 1 দেখব, 1 দিয়ে দেখবো যায় কিনা। আচ্ছা, এই অঙ্কটা না একটু ঘটনা আছে, আমি বলছি। আমরা কি করি, আমরা 1 নেই, এক্স এর মান 1 নিয়ে দেখি, -1 নিয়ে দেখি, 2 নিয়ে দেখি, -2 নিয়ে দেখি, এরকমভাবে দেখি। কিন্তু এখানে একটা ঘটনা আছে, এই 1 আর -1 এর মাঝখানে না অনেকগুলো সংখ্যা আছে। আমি স্ট্যান্ডার্ড যদি 0 ধরি, ঠিক আছে, এবং এদিকে মাইনাস ধরছি, তাহলে 0 তারপরে হয় -12 তারপরে -1, এদিকে হয় প্লাস দেখছি, 0-র পরে 1/2 তারপরে 1, মানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। আমরা কি করি, +1 নেই আর -1 নেই, কিন্তু এই +12 বা -12 এটাকে আমরা ছেড়েই দিই, আমরা ছেড়েই দিচ্ছি, এটা আমরা ধরিই না। তাহলে কিন্তু এখানে দরকার আছে, কারণ 1 নিয়ে 2 নিয়ে হবে না, আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমি 1 নেই, তাহলে হবে 2 × 1³ -1² প্লাস 9 × 1 + 5, দ্যাট মিন্স 2 - 1 প্লাস 9 প্লাস 5, তাহলে এটা 0 হলো না। আমি যদি -1 নিই, ঠিক আছে, 2 × -1³ মাইনাস -1² প্লাস 9 × -1 প্লাস 5, তাহলে কি দাঁড়াচ্ছে, 2, আচ্ছা এটা তো মাইনাস হবে, তাহলে -2 হয়ে গেল। এইখানে এটাকে ভাঙলে প্লাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, -1, এটা হবে -9 প্লাস 5, তো এটাই 0 হলো না। এরকম চলতেই থাকবে, এটা হবে না, আমি খেয়াল করে দেখেছিলাম। তো আমি যদি এখানে এইভাবে নিই, f½ 1/2, f এর মান 1/2 নিচ্ছি, তো 1/2 নিয়ে দেখি কি হয়। এই সিরিজটা পুরোটাই করছি, এইখানে 1/2 প্লাস হাফ নিলাম, 2 × 1/2³ মাইনাস 1/2² প্লাস 9 × 1/2 প্লাস 5, ঠিক আছে, এটা হলো। তাহলে কি হলো জিনিসটা, 2 × 1/8 মাইনাস 1/4 প্লাস 9/2 প্লাস 5, এটা কেটে যাবে, 4 হবে, দ্যাট মিনস 1/4 মাইনাস 1/4 প্লাস 9/2 প্লাস 5। এক্ষেত্রে এটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে এটাও কিন্তু 0 হলো না, মানে -½ নেই, ঠিক আছে। তাহলে হবে 2 × 1/2³ মাইনাস 1/2 তার স্কোয়ার প্লাস 9 × 1/2 প্লাস 5, এখানে মাইনাস আসবে, 1/8 আসবে, এখানে 1 মাইনাস হলো 1/4 9/2 প্লাস 5, ঠিক আছে। তো এখানে হলো 4, তাহলে হলো -1/4 -1/4 -9/2 প্লাস 5, তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে, এলসিএম করলে 4 হবে, -1 -1 মানে 2 9 18, এখানে 1 আছে নিচে, তাহলে হবে 20,
তাহলে হলো উপরে -20 + 20/4, দ্যাট মিনস 0/4 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানটা এসে 0 হলো -1/2-তে। ঠিক আছে, তাহলে এবার অঙ্কটা আমি কি করব, -1/2 এর একটা ফ্যাক্টর, এটা লিখছি। অতএব বলতে পারি যে x ইকুয়াল টু 1/2 হলে fx ইকুয়াল টু 0 হবে। তাহলে x ইকুয়াল টু দেখাচ্ছে -1/2, তার মানে কি x প্লাস 1/2 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 1/2 হবে এই রাশিটার একটা ফ্যাক্টর, এই রাশিটার। ঠিক আছে, এই রাশিটাকে এমনভাবে সাজাতে হবে যাতে এই ফ্যাক্টরটা আসে। দেখি কি করে করা যায় এটা। এখানে হচ্ছে 2x³ - x² প্লাস 9x প্লাস 5। ঠিক আছে, এটা আছে। তো আমরা কি করব, প্রথমে এরমভাবে এটাকে সাজাতে হবে, এটা একটু ক্রিটিক্যাল আছে। 2x³ প্লাস x² মাইনাস 2x² এরমভাবে সাজাতে হবে। কেন বলছি, কি করলাম, এখানে যা আছে তাই লিখলাম, এটা যা আছে এটাতে -x²টাকে লিখলাম প্লাস x² আর -2x²। তাতে কি হবে জিনিসটা, একটা এক্স কেটে যাবে, -x² থেকে প্লাস 9x কে লিখলাম -x প্লাস 10x, তাহলে ওই কেটে কুটে প্লাস 10x হবে, আর এখানে 5 আছে। ঠিক আছে, এইবার এইখান থেকে কি কমন নিলে যে এইখানটা হাফ হয়ে যাবে, এই জায়গাটাকে হাফ বানাতে গেলে কি লাগে, এর নিচে 2 লাগবে, আমি নেব x² কমন। ইভেন শুধু 2 হলে হবে না, আমাকে 2x কমন নিতে। তার মানে ব্যাপারটাকে বোঝো, এখানে কি করলে এই যে জায়গাটায় 2x³ প্লাস x², এই জিনিসটাকে কি লিখলে কমন নেওয়া যাবে, এবং কমন নেওয়ার পরে 1/2 হবে। মানে ব্যাপারটা হবে এরকম, ভেতরে এরকম থাকতে হবে, এই জিনিসটাকে এরকম থাকতে হবে কমন নেওয়ার পরে। আমাকে কি করলে এটা কমন নিলে পরে এটা আসবে, বিষয়টা দেখি আমি তাহলে x³ আছে, এখানে যে x, তার মানে বাইরে আমাকে থাকতে হবে 2x², তাই না, এরকম। তো 2x², এখানে x থাকবে প্লাস এখানটায় কি দিলে 1/2 আছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কি থাকলে এখানে 1/2 হতো, এরকম অ্যাকচুয়ালি কি থাকলে এরকম রিভার্স প্রসেসও করা যায়। আমাকে এই জিনিসটা আনতে হবে, এবং এর বাইরে কি আছে আমি জানি না। তো এরকম যদি করি তাহলে জিনিসটা দাঁড়াবে 2x³ প্লাস এখানে যদি 2x² চাই, তো আমার নিচে 1/4 চাই। ঠিক আছে, না হলে এটা কাটবে না, এই কেটে কুটে 2 হয়ে যাবে, তার মানে x²/2 হবে, 2x³ প্লাস x²/2, এই জিনিসটা এলো। এইখান থেকে আমি যদি কমন নিই x²/2 বা 2x, ঠিক আছে। ও, এখানে তো 1 আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে। তো তখন আমাকে এই হিসাবে কমনটা নিতে হবে, এখানে 2x², 2x³ আই মিন, ঠিক আছে। এখানে যদি 4 থাকে তাহলে কেটে 2 হতে পারে, আই মিন 2 থাকে তাহলে 1 হতে পারে, তাহলে এখানটায় হবে এরকম 2। ঠিক আছে, তার মানে হয়ে যাবে x
স্কোয়ার কমন নিচ্ছি, হয়ে যাবে এক্স প্লাস এক্স স্কোয়ার চলে গেল, তাহলে হয়ে গেল এখানে 1/2। এটা একটু ভুল হচ্ছে, এই জায়গাটা হবে না, আমি এখানটায় নতুন করে আবার দেখছি। এখানটায় 2x³ লিখলাম, লেখার পরে এখানে আমাকে করতে হচ্ছে প্লাস x², ঠিকই আছে, এইটাই লিখতে হবে। এবারে প্লাস 10x প্লাস 5, আমি যদি এখানে কমন নিই 2x², তাহলে এখানে পড়ে থাকবে x, আর এইখানে লিখতে হবে না, আমাকে 1/2 লিখতে হবে। হ্যাঁ, কারণ এটা আর এটা গুণ করে হয়ে যাবে 2x², 2 কেটে যাবে, দেন তাহলে x² পড়ে থাকছে। ঠিক, তাহলে কি হবে, এখান থেকেও টু কমন নেবো, আই মিন 2x কমন নেবো এই দুটোর থেকে, তাহলে এখানে পড়ে থাকবে x প্লাস 1/2। আর এখান থেকেও যদি আমি 5x কমন, আই মিন 5 কমন নিই, 5 তো নাকি না, 10 কমন নিতে হবে। আর 10 যদি কমন নিই তাহলেই আমার এখানে পড়ে থাকবে x প্লাস 1/2, তাই না? তাহলে এইবার এই জিনিসটা এলো। এবার আমি এক্স প্লাস 2টা কমন, 1/2টা কমন নিচ্ছি, তাহলে আমার কি পড়ে থাকবে 2x² মাইনাস 2x প্লাস 10। ঠিক আছে, এবার এইখানটায় আমার কিটাকে ভাঙানো যাবে কিনা সেটা আমার দেখতে হবে। এই হিসেবটা আমরা জানি কিভাবে করতে হয়। 2x² প্লাস 10 হয়ে যাবে 20x²। ঠিক আছে, আর আমার হাতে কি আছে, -2x। ঠিক আছে না? যাবে না, এটা 2x কিরম বানানো যাবে না, 4×5 = 20 হয়, হয় না? আর কত হয়, 10 দুগুণে 20 হয়, দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে 2 কমন নিয়ে নিই অ্যাটলিস্ট, প্লাস 10। ঠিক আছে, 5, 10 হবে কেন? ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো, 2 ইন্টু এক্স প্লাস 1/2 ইন্টু x² মাইনাস এক্স প্লাস 5। ফ্র্যাকশন আই মিন ফ্যাক্টরসে চলে এলো। ঠিক আছে, এর পরের অঙ্কটাই কি বলেছে, 10-এরটাতে বলছে যে 2y³ মাইনাস 5y² 19y প্লাস 42, এটা আছে। তো আমায় কি করতে হবে, প্রথমে ধরে নিচ্ছি যে fy ইকুয়াল টু 2y³ মাইনাস 5y² মাইনাস 19y প্লাস 42। এবার আমি f1 ধরবো, এর মানটা 1 ধরলাম, তাহলে হলো 2 1 মাইনাস 5 ইন্টু 1² মাইনাস 19 ইন্টু 1 প্লাস 42। তাহলে এখানে কী দাঁড়ালো, 2, এখানে 5, এখানে 19, এখানে 42। ঠিক আছে, তার মানে কি এটা 0 হবে না। এবারে আমি এর মানটা -1 ধরি, -1 ধরলে হবে 2 ইন্টু -1³ প্লাস 5 ইন্টু -1² মাইনাস 9 ইন্টু -1 প্লাস 42। দ্যাট মিন্স 2 -2 হচ্ছে, আর এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে +19 প্লাস 42। তাহলে এটাও কিন্তু 0 হলো না। এবার আমি কাজ করি, এর মান 2 ধরি। ঠিক আছে, 2 ধরলে কত আসছে, 2 ইন্টু 2³ মাইনাস 5 ইন্টু 2² মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42, মানে 8, 16, 20, 38 প্লাস 42।
না 20 না 58, হ্যাঁ 58, 16, 58, হ্যাঁ এইটা এগুলো তো জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অতএব আমি লিখতে পারি যে যে y ইজ ইকুয়াল টু -1 হলে fy ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, অতএব if equal to -1, that means y plus 1 is equal to, এটা ভুল লিখলাম তো, 2 হচ্ছে, এটা 2, y is equal to 2 হলে এটা, তার মানে এটা হলো 2, that means -2 এটা ছিল। তাহলে y is equal to -2 হলে, y -2 এটা 0 হবে। তাহলে y -2 হচ্ছে একটা ফ্যাক্টর। ঠিক আছে, আমাকে এবার সাজাতে হবে এইভাবে, 2y³ - 5y² -19y +42। ঠিক আছে, এটাকে এমনভাবে সাজাতে হবে। এবারে 2 থাকতে গেলে 4 থাকতে হবে এখানে, y³ মাইনাস হবে তো, হ্যাঁ 4y²। ঠিক আছে, এটাকে সাজানো একটু গন্ডগোল আছে, -y² লিখলাম প্লাস 1y +42, এইভাবে সাজাই, কারণ এইটা আর এটা মিলে -5y² হয়ে যাচ্ছে, এটা আর এটা মিলে হয়ে যাচ্ছে -19y, আর এখানে 42। ঠিক আছে, এই দুটোকে গুণ কমন যাবে 2y², দ্যাট মিন্স y -2, আর এই দুজনের থেকে কমন যাবে y, দ্যাট মিন্স y -2, আর এই দুজনের থেকে কত কমন নেবো, 21 কমন নেবো, তাহলে y -2 হবে 2y² - y -21। তাহলে কি হলো, এই দুটোকে গুণ করে আমি পাবো 42 হবে, তাই না? এইটা আর এটা গুণ করে 42 হবে, 2y² ইন্টু -21, দ্যাট মিন্স -42y²। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, আমাকে কত আছে আমার কাছে, -y, হ্যাঁ -y কে 7y আর +6y ভাঙা যাবে, হ্যাঁ 7, এটা -7y +6y -21। ঠিক আছে, এরম ভাবে ভাঙা যাবে, 6 7 42 হচ্ছে। ঠিক আছে, এবারে এইটা একটু সাজিয়ে এইখানটায় 6 করে দিচ্ছি। ঠিক আছে, এখানে 6 করছি, এখানে 7 করছি, কমনটা ঠিকঠাক নেওয়া যাবে না। y -2 হলো, এইখানে যদি আমি কমন নিই 2y, দ্যাট মিন্স y -3 পড়ে থাকবে, এখানে +7 কমন নিই, তাহলে y -3 পড়ে থাকবে। তার মানে আনসারটা এরকম আসবে, y -2, এখানে y -3, 2y +7। ঠিক আছে, এইভাবে আনসারটা বানাতে হবে। ঠিক আছে, সোজা অঙ্ক, কিন্তু একটু বুঝে করতে হবে ঠান্ডা মাথায়।